আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে এই যে ওই দিনের ভিডিও যেগুলো রয়ে গেছিলো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো বাসা থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে এই খেয়াঘাটে চলে আসছি। খেয়াঘাটের নামটা আমি কিছুই জানি না, ঢাকা শহরের আমার কোনো কিছুই ভালো লাগে না। তবে এই জায়গাটা দেখলে ইটালির ভেনিসের মতো মনে হবে। এটাও একটা ছোটোখাটো একটা ইটালির ভেনিসের মতো, ওই যে কী বলে তাইবার নদীর মতো। হ্যাঁ, ইটালি ওটা তো তাইবার নদীই বলে। হ্যাঁ, তো ওই নদীর মতো ওইখানে নৌকা দিয়ে সবাই খেয়া পার হয়। তো খেয়া পার হয়ে আমরা চলে আসছি। আর আসার সময় একটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে বাস স্ট্যান্ডে এসেই দেখি যে আমার খালাতো বোনের ব্যাগ চুরি হয়ে গেছে। ব্যাগ চুরি হয়ে গেছে বলতে অটোতে রাখছিল, তো অটোওয়ালা ভাড়া নেওয়ার সময় আর ওইটা নামাই দিয়ে যায়নি, ওইটা নিয়ে চলে গেছে। তো ওই জন্য আমাদের সবারই একটু মন খারাপ ছিল। বেচারির সব নতুন নতুন জামা কাপড় কসমেটিক সবগুলো সব চোরে নিয়ে গেছে। চোর বলা যায় না, মানে অটোওয়ালা নিয়ে গেছে আর কি। তো বাসে আমার এমনি জার্নি করতে ভালো লাগে না, বাসের নাম শুনলে আমার বমি আসে, কিন্তু কিছু করার নাই, যেহেতু পদ্মা সেতুর উপর দিয়ে যাবে সেই লোকটাও সামলাইতে পারিনি, তাই উঠে পড়ছি বাসে। আর বাসে উঠে মানে অনেকক্ষণ ডিসকাশন চলতেছিল যে লোকালে যাব নাকি বাসে যাব, লোকালে যাব নাকি বাসে যাব। তারপরে মানে বাসেরা নিজে ডিসাইড করলো যে এরা হয়েছে সব বমি করা পাবলিক, এদেরকে সামনে না দিলে এরা উঠবে না। তো বেচারা অনেক কষ্ট মষ্ট করে আমাদের জন্য জায়গা বের করে দিছে সামনে, তারপরে উঠছি। আর আমি এই যে সামনের সিটে বসে ভিডিও করতেছি। ভিডিও করার মানে একটু করতেছিলাম, আমার মাথা ঝিমঝিম করতেছিল। তো আবার ভাই বোনগুলো বলতেছে ভিডিও কর ভিডিও কর। পরবর্তীতে আবার ভিডিও করলাম, ভিডিও করে দেখি যে ওরা ভালোই আমাকে সাপোর্ট দেয়। এরকম সাপোর্ট দিলে তো ভিডিও করতে আরও বেশি ভালো লাগে, তাই না? আর এই জায়গাটা আসলেই ভালো লাগতেছিলো। যদি এই বাসের জায়গায় জিপ থাকতো তাহলে আরও বেশি মানে রোমান্টিক একটা ফিল আসতো, আরও বেশি ভালো লাগতো, ওয়েদারটা আরও বেশি এনজয় করতে পারতাম। এদিক দিয়ে আবার রোমান্টিক ওয়ার্ড উচ্চারণ করাতে আমার পোলা আবার আমার একটা পিঞ্চ করে দিল, নেভার মাইন্ড বেবি। তো এদিক দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিতেছি। আমি প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছিলো, আপারে অনেক বেশি মিস করতেছিলাম। কেউ আবার মাইন্ড করিয়েন না, থাক, আবার কেউ সিরিয়াসলি নিয়েন না, হালকা পাতলা একটু মিস করি আর কি। আচ্ছা, আই এম জাস্ট কিডিং, আমি আর ওই বিষয়ে কোনো কথা না বলি। আর এখন আমার ফেভারিট জার্নি, ট্রেন জার্নিতে চলে আসছি। আমি কিন্তু অলরেডি স্টেশনে চলে আসছি। যেদিন আমি চলে আসছি ওই দিন আসার সময় এভাবে ক্যামেরা তাক করেছিলাম যে সে আমার সাহেব আমার জন্য অপেক্ষা করতেছে না, এটা ক্যাপচার করার জন্য। কিন্তু বেচারা কোন চিপা দিয়ে অপেক্ষা করতেছিল আমি খুঁজেই পাইনি। তারপর যতটুকু সময় ট্রেন থামেনি ততটুকু সময় আমি ক্যামেরা এভাবে ধরেই রাখছিলাম, হয়তো লাস্ট অবধি তাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু ঘটনা হয়েছে কি জানেন? ঘটনা হয়েছে সে উল্টা সাইড দিয়ে এসে আমাকে জানালা দিয়ে খাপ পাইতেছে। মেজাজটাই মানে কেমন, কতটা আনরোমান্টিক সে, মানে এত সুন্দর একটা রোমান্টিক বউ পাইছে, কোথায় আমার সাথে তাল মিলিয়ে চলবে না, তাকে ক্যামেরার সামনে পাওয়া গেল না, সে পিছন থেকে এসে আমাকে খাপ পায়ে বলতেছে এই তো আমি। আমার ছেলে বলতেছে কই ক্যামেরায় ধরা পড়ে নাই সে। তো এই যে স্টেশন আমার সবচেয়ে বেশি ফেভারিট মানে ট্রেন জার্নি। আর এই চট্টগ্রাম শহর আমার প্রাণের শহরে আমি ফিরে চলে আসছি। আর আমাকে লং টাইম ছুটি দিছিল সবাই, মানে বাসা থেকে সবাই বলছিল যতদিন মন চায় ততদিন বেড়ে আসবে। আমি 4 দিন বেড়ানোর পরে আর বেড়ে আসতে পারিনি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।